উনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও উনি ঠিক মেনে নিতে পারছেন না। উনি ঠিক এটা হয় এটা স্টেট বলে, এটা চিকিৎসা বিজ্ঞানেও পড়েছি, কোনো একটা যখন শক হয় কারোর কাছে মনে হচ্ছে ওটা শক, তখন তার ওটা অ্যাকসেপ্টেন্স অফ শক একটা পিরিয়ড থাকে। সেই পিরিয়ডটা ওনার ক্ষেত্রে একটু দীর্ঘায়িত। তো আমার মনে হয় ওনার একটু চিকিৎসক যারা এই নির্দিষ্ট চিকিৎসক আছে, মনোবিদ, তাদের বিভিন্ন প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স নেওয়া ওনার প্রয়োজন আছে। এবং মানুষ কাউকে যদি আউট করে, গণতন্ত্রের মানুষ শেষ কথা। মানুষ যদি কাউকে আউট করে, মানুষ যদি কাউকে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে, দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার হয়ে মানুষ যদি অত্যাচারীকে উৎখাত করে, এটা স্বাভাবিক প্রসেস গণতন্ত্রে। তো সেই স্বাভাবিক বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝতে হয়তো অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো আমার মনে হয় উনি আর একটু বিশেষ করে ওনার একটু চিকিৎসা ক্ষেত্রে যারা এই নিয়ে কাজ করেন, মনোবিদ বিশেষজ্ঞ, তাদের একটু সহায়তা, তাদের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স নেওয়া একটু উচিত। আমার মনে হয় এটা নিয়ে কোনো স্টিগমা থাকা উচিত না। ওনার খুব সিরিয়াসনেসের সাথে বলছি, ওনার এক্ষেত্রে প্রফেশনাল একটু অ্যাসিস্ট্যান্স দরকার আছে। ওনাকে বলবেন, কোনো পরামর্শ দেবেন? আপনি চিকিৎসক। পশ্চিমবঙ্গে অনেক কৃতি মনোবিশেষজ্ঞ আছেন, চিকিৎসক আছেন এই বিষয়ে যারা কাজ করেন। তো আমার মনে হয় যদি উনি না পান কোথাও, তো ইনফ্যাক্ট আমি শুনলাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি SSKM-এ যারা মনোবিদ বিশেষজ্ঞ নয় তাকেও আবার মনোবিদ বিশেষজ্ঞ বানিয়ে বসে দিয়েছিল। তো এখন উনি সেখানে নিজের চিকিৎসা করাতে পারেন। দাদা, এই যে অভিষেককে 3 দিন ধরে ডাকা হচ্ছে, কি বলবেন? যে গরিব মানুষের থেকে রেশনের চাল ডাল চুরি করেছে, যে যুব সমাজকে থেকে চাকরি চুরি করে তাদেরকে পথে বসিয়েছে, যে মানুষকে উস্কানি দিয়েছে, চরম অধ্যাত্মর প্রকাশ করেছে, মানুষ তাদের বিরুদ্ধে গিয়ে অভিযোগ আজকে ভয়ে আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, মানুষ সাহস করে আজকে পুলিশের দ্বারস্থ হচ্ছে। যে কেউ যদি অন্যায় করে থাকে, তা পুলিশ সেখানে আইন অনুযায়ী যেরকম ধারা আছে, যেরকম প্রসেস আছে, যেরকম প্রক্রিয়া আছে জিজ্ঞাসাবাদ, সেগুলোই করছেন। পুলিশকে তো পুলিশের কাজ করতে হবে, আইনের পথে চলবে। এবং ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কেউ হতে পারে না, সে অভিষেক ব্যানার্জি হোক আর অরূপ বিশ্বাসী হোক। অরূপ বিশ্বাস 3 দিন ধরে এড়িয়েছেন, আবার ওনাকে সমন দেওয়া হচ্ছে, কি বলবেন? আপনার পূর্বসূরি অরূপ বিশ্বাস। ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কেউ হতে পারে না, অরূপ বিশ্বাসেরও সেটা বোঝা উচিত। শাহজাহান জাহাঙ্গীরও হতে পারেনি, অরূপ বিশ্বাস হতে পারবে না। ডিম ছোড়া সংস্কৃতিটাকে কি বলবেন? এটা কি আপনারা সমর্থন করেন? দেখুন, আমরা সবসময় যেটা মনে করি যে কারোর যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, কোনো ক্ষোভ থাকে, সেটা থানা বা বিভিন্ন যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে অভিযোগগুলো জমা দিন। এবং এখন নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন সরকারের ওপর, তারা অ্যাকশন নেবে এবং কর্তৃপক্ষ অ্যাকশন নেবে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।